হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ফিলোজফি সেকেন্ড সেমিস্টারে চ্যাপ্টার 5 থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 18 থেকে 19টি কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দেব চ্যাপ্টার 5 থেকে, অর্থাৎ তোমাদের পঞ্চম অধ্যায় অমাধ্যম, অনুমান, আবর্তন, বিবর্তন আর সমবিবর্তন থেকে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। যে কোশ্চেনগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব এরই মধ্য থেকে তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু কোশ্চেন আসবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, অমাধ্যম, অনুমান, মাধ্যম অনুমান বুঝতে পারছো না, কিভাবে তোমরা করবে বুঝতে পারছো না, নিয়মগুলি বুঝতে পারছো না, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই গ্রুপে জয়েন হয়ে তোমরা ক্লাস করতে পারো অফলাইন ব্যাচের সাথে। পেড পিডিএফ নোটস বা তোমরা নোট কিন্তু পারচেস করতে পারো। তোমরা যদি ইচ্ছুক হও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ফিলোজফি সেকেন্ড সেমিস্টারে চ্যাপ্টার 5 থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, অমাধ্যম অনুমান কাকে বলে? কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উত্তরগুলি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, মাধ্যম অনুমান কাকে বলে? এখান থেকে মাধ্যম অনুমান বা অমাধ্যম অনুমানের পার্থক্য কিন্তু আসতেই পারে। উদাহরণ সংজ্ঞা তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। এখানে কোশ্চেন উইথ অ্যান্সারটি খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা রয়েছে, তোমরা কোশ্চেন উইথ অ্যান্সারগুলি দেখে নাও। আবর্তনের নিয়ম রয়েছে, কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা ভালো করে দেখে নাও। তারপরে তোমরা দেখে নাও সহজে মনে রাখার আবর্তনের রূপ। এ থেকে আই, ই থেকে ই, আই থেকে আই। ও বচনের আবর্তন সম্ভব নয়। এক্সাম্পল বা উদাহরণ রয়েছে, তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, নিষেধমূলক আবর্তন কাকে বলে? অর্থাৎ ও বচনকে নিষেধমূলক আবর্তন বলা হয়। আর তোমাদেরকে বলে রাখি, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এখানে কিন্তু সেই উত্তরটি রয়েছে, তোমরা দেখে নাও। এর সাথে তোমরা নিষেধমূলক আবর্তনের নিয়মগুলিও দেখে নিতে পারবে। নিয়মগুলি আর সংজ্ঞা তোমরা দেখে নাও। কোশ্চেন উইথ অ্যান্সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও নিষেধমূলক আবর্তনের ব্যবহার লেখো। এখানে কিন্তু ব্যবহার রয়েছে নিষেধমূলক আবর্তনে, তোমরা ভালো করে দেখে নাও। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, সরল আবর্তন ও অসরল বা অসম বা সীমিত আবর্তন কাকে বলে? কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা ভালো করে দেখে নাও। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু নিয়ম রয়েছে, নিয়মটিও তোমরা ভালো করে দেখে নাও। তার পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, এ বচনের সরল আবর্তন কি সম্ভব? এই উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও, কারণ কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রায় কিন্তু স্কুলে এই কোশ্চেনটি এসে থাকে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, সমবিবর্তন কি? সমবিবর্তনের উৎস কি? কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, তোমরা দেখে নাও। উদাহরণসহ নিরপেক্ষ বচনগুলি সমবিবর্তন করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, সমবিবর্তনের ফলে কোন বচন থেকে কি বচন পাওয়া যায়? অর্থাৎ সমবিবর্তনের এখানে নিয়ম বা উদাহরণ কিন্তু রয়েছে, তোমরা ভালো করে কিন্তু দেখে নাও সমবিবর্তন কিভাবে হচ্ছে। সমবিবর্তনীয় আর সমবিবর্তিত। এ থেকে কি হচ্ছে তোমরা দেখে নাও, এও হচ্ছে। তারপরে তোমরা দেখে নাও ই বচন থেকে সমবিবর্তিত কি হচ্ছে? ও বচন হচ্ছে। তারপরে তোমরা দেখে নাও আই বচনের সমবিবর্তন করলে সমবিবর্তিত বচন কিন্তু পাওয়া যাবে না। আর ও বচনের সমবিবর্তন করলে সমবিবর্তিত বচন কি হবে? ও বচন হবে। তোমরা উদাহরণটি দেখে নাও। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয় কেন? উদাহরণ রয়েছে, ব্যাখ্যা রয়েছে। তারপরে তোমরা দেখে নাও কেন নিয়মটি লঙ্ঘন করছে আবর্তনে, সেটিও কিন্তু রয়েছে। তোমরা ভালো করে কোশ্চেন উইথ অ্যান্সারটি রেডি করে নেবে, কারণ এই কোশ্চেন উইথ অ্যান্সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চেনটি প্রায় কিন্তু স্কুলে এসে থাকে। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব? কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা ভালো করে দেখে নাও। 1 2 3 করে রয়েছে, পরপর তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়?
বিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, বস্তুগত বিবর্তন তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, বিবর্তনের নিয়মগুলি লেখো। বিবর্তনের নিয়ম, আবর্তনের নিয়ম, সমবিবর্তনের নিয়ম জানলে খুব সহজেই তোমরা আবর্তন, বিবর্তন আর সমবিবর্তন করতে পারবে। নিয়মগুলি তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে তোমরা দেখে নাও। বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো, এর নিয়মটি লেখো। এখানে কিন্তু নিয়ম আর কাকে বলে কিন্তু রয়েছে কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, বস্তুগত বিবর্তনকে কি বৈধ বলা যায়, কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। কারণ 1, 2, 3, 4 করে রয়েছে, তোমরা কিন্তু পরপর উত্তরটি ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। অর্থাৎ সরল মানে সম, সীমিত মানে অসরল আবর্তনের মধ্যে পার্থক্য করো। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা ভালো করে দেখে নাও। আর তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা যদি পেতে চাও, পেড পিডিএফ নোটস কিনতে চাও বা তোমরা নোটগুলি পারচেস করতে চাইলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করতে পারো। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়, কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, অর্থাৎ লাস্ট কোশ্চেন উইথ অ্যান্সার কি রয়েছে তোমরা দেখে নাও। 5th চ্যাপ্টার অর্থাৎ তোমাদের 5ম অধ্যায় অমাধ্যম অনুমান থেকে উদাহরণসহ নিরপেক্ষ বচনগুলির বিবর্তন লেখো। বিবর্তন তোমরা দেখে নাও। এ থেকে ই হবে, ই থেকে কি হবে, এ বচন হবে, আর আই থেকে ও বচন হবে, আর ও থেকে কি হবে, আই হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে না পারো আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমাদের অফলাইন ব্যাচের সাথে ক্লাস করতে চাও বা পেড পিডিএফ নোটস কিনতে চাও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে চ্যাপ্টার 6 ও চ্যাপ্টার 7 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে। পরবর্তী ভিডিওগুলি খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষার আগে অর্থাৎ তোমাদেরকে আমি অবশ্যই কয়েকদিনের মধ্যে সমস্ত চ্যাপ্টারগুলি কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।